الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। তো আজকে যে কাজটি নিয়ে আমি হাজির হলাম সেটি হচ্ছে, আপনার যদি সন্তান হোক বা স্ত্রী হোক, স্বামী হোক, যেই হোক না কেন, যদি বাসা থেকে পালিয়ে চলে যায়, পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা কাজ এবং সবচেয়ে সুন্দর, সহজ ও পরীক্ষিত একটা কাজ, যেটা আমি হাজারবার পরীক্ষা করেছি। আলহামদুলিল্লাহ, প্রতিবার পরীক্ষার রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। তো এই কাজটা নিয়ে আমি হাজির হলাম। যারা আমাকে দিয়ে কাজ করতে চান, স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। যে কোনো বিষয় ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে। আর যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আসেন মূল আলোচনাতে যাই। যদি আপনার সন্তান হোক বা যেই হোক না কেন, সে যদি বাসা থেকে পালিয়ে চলে যায়, তাকে আপনি হাজির করতে চান, তো সেক্ষেত্রে আপনার কাজ হলো, আমি স্ক্রিনে একটা নকশা দিতেছি। এই নকশাটুকু আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট আপনি দিয়ে নেন। এই নকশাটুকু আপনি করবেন কি, আপনি সর্বপ্রথম বাজার থেকে অরিজিনাল মেশকো জাফরান কালি আপনি সংগ্রহ করেন। অরিজিনাল মেশকো জাফরান কালি আপনি সংগ্রহ করেন। অরিজিনাল মেশকো জাফরান কালি সংগ্রহ করেন। আর বাজার থেকে আপনাকে কিছু রেশমি যে সুতা রয়েছে, রেশমি লাল সুতা আপনি সংগ্রহ করেন। লাল সুতা আপনি সংগ্রহ করেন। তো আপনাকে যেই লোকটা বাসা থেকে পালিয়ে গেছে, তার পরনের কতটুকু কাপড় আপনি সংগ্রহ করেন। তারপর মেশকো জাফরান কালি দিয়ে ওই কাপড়ের উপরে আপনি সুন্দরভাবে তাবিজটা অঙ্কন করেন। করে আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করেন। 21 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি সর্বপ্রথম সূরা ইয়াসিন 21 বার আপনি পাঠ করেন। করে প্রতিবার সূরা ইয়াসিন পরে আপনি সেই পলাতক ব্যক্তির নাম নিয়ে বলবেন যে, অমুকে যেন 24 থেকে 72 ঘন্টার ভিতরে যেন তার নিজ স্থানে চলে আসে, দোহাই দাউদ বিন সুলাইমান। এই কথাটুকু বলে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আবার আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করেন। এবার আপনি যে তাবিজটা আপনি লিখলেন, এটাকে আপনি রেশমি যে লাল সুতাটা আনলেন, এই লাল সুতা দিয়ে তাবিজটা আপনি ভালোভাবে পেঁচান। পেঁচিয়ে আপনার বাড়ির কাছে যে সবচেয়ে উঁচু যেই গাছটা রয়েছে, সেই উঁচু গাছে আপনি তাবিজটা ঝুলিয়ে রাখেন। ইনশাআল্লাহু আজিজ, আমি সর্বোচ্চ 7 থেকে 14 দিন সময় দিলাম। এর ভিতরে সে পৃথিবীর যেখানেই থাকুক, সেখান থেকে ইনশাআল্লাহ সে ফিরে আসতে বাধ্য হবে। অবশ্যই মনে রাখতে হবে, সে যখন বাড়িতে চলে আসবে, আপনাকে তাবিজটা অবশ্যই খুলে ফেলতে হবে গাছে থেকে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য আল্লাহর রাস্তা বন্টন করে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।